আমি আগের দিন বললাম বলেই কি তুমি আজ শাসন করলে? সেটা নয়, আমার মনে হয়েছে ও নিচে দাঁড়িয়ে যেটা করছিল সেটা বাড়াবাড়ি করছিল। ওটা ওর সকলের সামনে করা উচিত হয়নি। আরে ও দায়িত্ব নিচ্ছে কেন আমার ব্যাপারে? আরে আমি তো জানি না, আমি তো এখনো চিঠিটাই পাইনি হাতে। ও সিদ্ধান্ত নিয়ে নিল আমি যাবো কি যাব না, আর ও আমার সঙ্গে যাবে। আমার মনে হলো তোমার যাওয়া নিয়ে ওর অতটা মাথা ব্যথা নেই, কিন্তু হ্যাঁ, ও তোমার সঙ্গে যাবে বলে সেটা নিয়ে ওর এক্সাইটমেন্ট আছে নিশ্চয়ই, আর একটু বেশি এক্সাইটমেন্ট আছে। ও তো কোনো বাচ্চা মেয়ে নয় বলো, একজন অ্যাডাল্ট। কিন্তু এরকম করে যদি বিহেভ করে, মানে আমার খারাপ লাগুক বা না লাগুক, ওনারা কিন্তু বেশ কয়েকটা কথা বলতেই পারে। দেখো, অন্য লোকে কে কি ভাবলো না ভাবলো, কি বললো না বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই এম নট কনসার্নড। আমার কনসার্ন তুমি। কারোর ব্যবহারে তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা আমার খারাপ লাগবে। আমি তোমার কাছে দায়বদ্ধ। ইউ আর মাই প্রায়োরিটি। আই এম অ্যান্সারেবল টু ইউ। সুতরাং আমার সবকিছু তোমাকে ঘিরে। এবারে প্রশ্ন হচ্ছে যাওয়া নিয়ে। প্রথম কথা, আমি চিঠি দেখিনি। কি চিঠি, কি বিষয়, কারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কোথায় যেতে হবে, কবে যেতে হবে, কিছুই আমি জানি না। তারপরে এটা সেমিনার নাকি অন্য কিছু, তাও আমি জানি না। আর যদি আমায় ইনভাইট করে থাকে তাহলে সেটা সিনিয়র হিসেবে আমায় ইনভাইট করেছে। এবারে আমি যাব কি যাব না, যতক্ষণ না আমি এই মেলটা পাচ্ছি বা পড়ছি, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি কিন্তু তোমাকে এই কথা কখনোই বলিনি। তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে তুমি অবশ্যই যাবে। কাজের ক্ষতি করবে কেন? নিজের কাজ ছেড়ে বসে থাকার তো কোনো মানেই নেই। বরাবর আমি তো তোমাকে তাই বলেছি গো। আমার তো এর মধ্যে মেলগুলোই চেক করা হয়নি। আমি তো জানি না আদৌ আমার কাছে মেল এসছে কিনা। তারপর তো দেখবো সেটা কতটা ইম্পর্টেন্ট, আমার যাওয়াটা প্রয়োজন কিনা, আগে সেগুলো চেক করি। হ্যাঁ, সে তো বটে। আমি কিন্তু তোমাকে বলতে চাইছি অন্য কথা। ও ওখানে গিয়ে তোমার সঙ্গ পাবে বলেই এতটা এক্সাইটেড, কাজের ব্যাপার নিয়ে নয়, এটাই বলতে চেয়েছি। আসলে কি বলতো, আমি আমার ইনস্টিটিউটের ছেলে মেয়েদের সঙ্গে যারা আমার থেকে জুনিয়র, তাদের সঙ্গে আমি একদম বন্ধুর মতন মেলামেশা করি, গল্প গুজব করি। আমি পরিবেশটাকে লাইট করে দিই, সেটাই আমার স্টাইল। আমি গতানুগতিক একদম ফর্মাল এডুকেশন সিস্টেমটা এটাকে ভেঙে ফেলি। আর তাই আমার স্টুডেন্টরা বা আমার জুনিয়র কলিগরা তারা কমফোর্টেবল ফিল করে, তারা আমাকে অ্যাপ্রোচ করতে পারে সহজে। এও হয়তো সেরকম, সেটাকেই নানান রকম ভেবে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। দেখো, আমার স্টুডেন্টরা এটাই এনজয় করে, আর কারুর যদি এটা নিয়ে প্রবলেম হয়, আমি তো নিজেকে বদলাতে পারবো না। আমি তো এরকমই। সেই কারণে আমার স্টুডেন্টরা তারা কমফোর্টেবল ফিল করে, ও হয়তো এটাকেই এনজয় করে। যাকে এসব প্রসঙ্গ এখন বাদ দাও। বাড়িতে অনেক গেস্ট আছে এখনো, আমি যাই তাদের দেখি। রাগ করেছ? কারণ আমার উপরে নিশ্চয়ই রাগ করনি। আমি তো রাগ করার মতন কিছু করিনি। তাহলে যদি অন্য কারোর ওপর রাগ করেও থাকি, তার দায় কি তোমার নাকি? না, আমি সেটা বলছি না। আমি শুধু বলছি তুমি গম্ভীর হয়ে থাকলে, তোমার মুখ ভার দেখলে সেটা আমার ভালো লাগে না। আর এটা আমি অনেকবার বললাম। শুনলাম তো, মুখ ভার নেই, মুখ ভার হওয়ার কোনো কারণও নেই। তবে এই বাড়িতে ওর পরিচয়টা কিন্তু তোমার কলিগ হিসেবে। তুমি বরং ওকে আলাদা করে বলে দিও, ও যখন আমাদের বাড়িতে আসবে বা সকলের সামনে থাকবে, তখন যেন এই বাড়াবাড়িগুলো না করে। আচ্ছা, এই তখন বাড়াবাড়ি না করে মানেটা কি? অন্য সময় করবে তো, সেটা আমি অ্যালাউ করবো তো? সেটা তুমি অ্যালাউ করবে না করবে না সেটা তো তোমার ব্যাপার, কিন্তু আমাদের সামনে যেন এই বাড়াবাড়িগুলো না করে। ছেলেমেয়েরাও তো বড় হয়েছে, ওদেরও তো খারাপ লাগে। আমি তোকে অ্যাকসেপ্ট করতেই চেয়েছি।
ইনফ্যাক্ট আমি তো ওকে মিঠির বিয়েতে রোজ এখানে আসার জন্য নেমন্তন্নও করেছি। আমারও তো খারাপ লাগে, আমি তো বুঝতে পারি একটা অল্প বয়সী মেয়ে বাবা মা ছেড়ে এখানে একা আছে। তো এরম একটা মেয়েকে যদি আমি একটু বাড়ির ফিল দিতে পারি সেটা তো ভালো কথা। সেই জন্যই কিন্তু ওকে আমি এই কথাটা বলেছি। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছ বোধহয়। তোমারই বা এত কিছু বলার দরকার কি? কি করবো বলো, আমি তো আর নিজেকে বদলাতে পারবো না। আমি যেমন আমি তেমন। কিন্তু তার মানে তো এই না যে আমার ভালো মানুষটাকে কেউ এক্সপ্লয়েট করবে। বেশ, বুঝতে পেরেছি। আমি শুধু তোমাকে বলছি, মেয়েটা কিন্তু অত ভেবে কিছু করেনি। মেয়েটা এরকমই, সকলের সঙ্গেই এরকমই ব্যবহার করে, এটাই ওর স্টাইল। ও অত ভেবে চিনতে এইসবগুলো করছে না। তাহলে তো হয়ে গেল, যে যা স্টাইল নিয়ে থাক তাহলে। আরে আমি সেটা বলছি না, আমি বলছি আমার ব্যাপারে যদি কিছু বলতে আসে সেটা যদি খারাপ লাগার মতন হয় আমি নিশ্চয়ই বলবো। আমি শুধু ওর ব্যাপারে বলছি যে তুমি যেরকম ভাবছো সেরকম নয়। মেয়েটার মুখে এক মনে এক সেটা নয়। মানে তুমি যে এত অসন্তুষ্ট হচ্ছ তার কোনো মনে কি থাকার কথা বলছো তুমি? আরে আমি বলছি ও মুখে যতটা করছে, যতটা উচ্ছ্বাস প্রকাশ করছে, মনে হয়তো ততটা নয়। তার মানে তুমি বলতে চাইছো যে ও তোমার সঙ্গে যেতে চাইছে না? আমি সেটাও বলছি না, হয়তো যেতে চাইছে কিন্তু যে এক্সাইটমেন্টটা দেখাচ্ছে ততটা এক্সাইটমেন্ট হয়তো ভিতর থেকে সেরকম কিছু নয়। একটা মেয়ে শুধুমাত্র এটার আভাস পেয়ে যে তুমি যেতে পারো, ওখানে গিয়ে জানিয়ে এসেছে যে ও তোমার সঙ্গে যাবে জুনিয়র হিসেবে। জুনিয়র হিসেবে সেই ব্যবস্থাটাও করে এসেছে যাতে ও তোমার সঙ্গে যেতে পারে। আর তারপরেও তুমি এই কথাটা বলছো যে মুখে ও যা বলছে মনে ঠিক ততটা ভাবছে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। আমি না গেলে তো আমার সঙ্গে যেতে পারবে না। অন্য কোনো সিনিয়র চলে যাও, তার সঙ্গে ও চলে যাও, হয়ে গেল। ওর জন্য তুমি তোমার কাজটার ক্ষতি করবে কেন? তাহলে আমি কি করব বলো? তুমি আমায় বলে দাও, আমি সেটাই করব। আমি কিন্তু তোমাকে কিছু বলছি না। বৌদি ভাই, হ্যাঁ বলো। ওই যে ভোর চলে যাচ্ছে তাই তোমার সঙ্গে দেখা করতে এসছি। আসছি স্যার, আসছি। খেয়েছো? হ্যাঁ খেয়েছি। না গো, খাচ্ছিলই না তো। ওই কোনো রকম একটা মিষ্টি মুখে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি তো জোর করে ধরে বসিয়ে খাইয়েছি। তুমি তো বাবা মাকে ছেড়ে থাকো, বাবা মা কাছে নেই, নিশ্চয়ই বাবা মাকে দেখতে ইচ্ছে করে, মন খারাপ লাগে বাবা মার জন্য, অথচ কাউকে বলতে পারো না। এই ভোর, শোনো না, আমি বলি কি, আমাদের বাড়িটাকে না তুমি নিজের বাড়ি বলেই মনে করো। তোমার যখন মনে হবে তুমি এই বাড়িতে চলে আসবে। আর তোমার স্যারের ওপর রাগ করো না, কিছু মনে করো না। ওই যে তখন তোমাকে বকলো, কেন তোমাকে বকেছেন জানো? এই যে তুমি কথাগুলো তখন বলছিলে, অন্যদের তো অস্বস্তি হচ্ছিল। কিন্তু আমি তো শুধু স্যারের সঙ্গে যাওয়ার কথাই বলেছিলাম বৌদি। না না, সে তো বটেই, সে তো বটেই, সেটা আমি বুঝতে পারছি, সেটা কোনো অসুবিধা নেই বোঝার। কিন্তু হয় না, আমাদেরও তো ছোট ছোট ছেলে মেয়ে আছে তোমাদের বয়সী, ওদের চোখ মুখগুলো আমি দেখছিলাম। মানে কোন কথায় কে কি মনে করে সেটা তো ঠিক বলা যায় না। তুমি কি বুঝতে পারছো ভোর আমি তোমাকে কি বলতে চাইছি? সরি বৌদি। আরে না না, সরি বলছো কেন? সরি বলতে হবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি তো তোমার স্যারকে খুব সম্মান করো, তাই না? তো তোমার স্যার যাতে এম্বারেসড না হন সেটা তো তোমাকেই দেখতে হবে, সেজন্যই তোমাকে বললাম। আর বিয়ের প্রত্যেকটা দিন তুমি কিন্তু এখানে আসবে, আমি তোমাকে বললাম। এখানে এসে বিভিন্ন রকম কাজকর্ম করবে, কত রকম কাজ থাকে বিয়ের, নাচ গান আনন্দ কত কি হবে, দেখো না, তোমার খুব ভালো লাগবে। না, রোজ তো আর ইনস্টিটিউট থেকে আসতে পারবো না। চিরসখা হে